ফিলিস্তিনের গাজা উপত্যকায় গত 23 মার্চ ইসরায়েলি সেনারা কয়েকটি অ্যাম্বুলেন্সে গুলিবর্ষণ করেন। সে ঘটনার ভিডিও প্রকাশিত হয়েছে, কিন্তু এই ভিডিও চিত্রের সঙ্গে এ ঘটনা নিয়ে ইসরায়েলের দেওয়া বর্ণনা মিল নেই। ঘটনাটি 15 উদ্ধারকর্মী চিকিৎসাকর্মী নিহত হয়েছিলেন। প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট সোসাইটির এ ভিডিও প্রকাশ করেছেন। এতে দেখা যায় অ্যাম্বুলেন্স সহ এই গাড়িগুলো রাতের অন্ধকারে সম্মুখবাতি জ্বালিয়ে ও জরুরি ফ্ল্যাশ লাইট চালু রেখে ছুটে চলেছেন। হঠাৎই এসব যানের ওপর গুলিবর্ষণ শুরু হয়। পিআরসিএস বলেছেন, ভিডিওটি একজন প্যারামেডিকের ফোন থেকে উদ্ধার করা হয়েছে। তিনিও এই ঘটনায় নিহত হন। এর আগে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ যানবাহনগুলোর সম্মুখ বাতি জ্বালানো ও জরুরি সংকেত বাতি চালু রাখার কথা প্রাথমিকভাবে অস্বীকার করেছিলেন। এখন ভিডিও প্রকাশিত হওয়ার আইডিএফ বিসিবিকে বলেছেন, এই ঘটনা নিয়ে প্রকাশিত ভিডিও চিত্রসহ সব দাবি পুঙ্খানুপুঙ্খ ও গভীরভাবে পরীক্ষা করে দেখা হবে। এর মাধ্যমে ঘটনাক্রম ও পরিস্থিতি কিভাবে মোকাবিলা করা হয়েছে তা বোঝার চেষ্টা করা হবে। এই ঘটনায় বেঁচে যাওয়া একজন চিকিৎসাকর্মী ইতিপূর্বে বিবিসিকে বলেছেন, অ্যাম্বুলেন্সগুলো পরিষ্কারভাবে চিহ্নিত করা ছিল এবং এগুলো ভেতর ও বাইরে বাতি জ্বলছিল। প্রকাশিত ভিডিওর বিষয়ে পিআরসিএস বলেছেন, এ ভিডিও দৃশ্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে দেখানো হয়েছে। তাতে দেখা গেছে গুলিবর্ষণের মুখে অ্যাম্বুলেন্স সহ যানগুলো একটি রাস্তার ধারে থেমে যায়। তখনও সেগুলো থেকে আলো জ্বলছিল এবং অন্তত 2 জন জরুরি কর্মী আলো প্রতিফলিত হয় এমন পোশাক পরে গাড়ি থেকে বেরিয়ে আসেন। যে গাড়ি থেকে ভিডিও করা হচ্ছিল সেটির কাচের পর্দা ফেটে যেতে দেখা যায়। এই ছবি তোলা সময় কয়েক মিনিট ধরে গুলির শব্দ শোনা যায়। ধারণা করা হচ্ছে, যিনি ভিডিও ধারণ করেছিলেন নিহত প্যারামেডিকদের একজন তিনি। হামলার এই ঘটনায় 1 সপ্তাহ পর ঘটনাস্থলে একটি গভীর খাদ থেকে ওই চিকিৎসাকর্মীদের মরদেহ উদ্ধার করা হয়। পরে তার মুঠোফোন থেকে পাওয়া যায় ভিডিও ফুটেজটি। নিহত ব্যক্তিদের মধ্যে ছিলেন 8 জন প্যারামেডিক, গাজার 6 বেসামরিক প্রতিরক্ষার বিভাগের কর্মী ও জাতিসংঘের একজন কর্মী। ইসরায়েলের দাবি, এই ঘটনা ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ও ইসলামী জিহাদের কয়েকজন সদস্য নিহত হয়েছেন, কিন্তু এ দাবির পক্ষে কোনো প্রমাণ সরবরাহ করেনি তারা। যানগুলো আরোহীরা যে ইসরায়েলি সেনাদের জন্য হুমকি ছিলেন সে বিষয়ে তারা কোনো ব্যাখ্যা দেননি।